আবার এখন যাবে, তারপরেও ফজরের সালাত আদায় করবে না, আছে না? আছে। আল্লাহ তুমি আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আরে মুমিন তোমাদের আরেকটা কাজ, তোমরা কি করবে? সালাত আদায় করবে, নামাজ পড়বে। ইনশাআল্লাহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করব ইনশাআল্লাহ। চলুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন আল্লাহর রাস্তায় কি করে? দান করে। তাকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে কি করবে? দান করবে। আমাদের দানের ব্যাপারে অনেকবার বলতে হয়, হয় না? অনেকবার বলতে হয়। অনেক বক্তারা অনেক ক্যাপাসিটি করে চায়। আসলে মানুষ ততক্ষণ পর্যন্ত দান করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা বুঝবে। কি বুঝবে? যে এই টাকাটা তো আমার নয়। আমি একটা হোটেলের মালিক, ভালো করে বুঝবেন। আপনাকে আমি কাজে রেখেছি, ক্যাশ কাউন্টারে কাস্টমারের পেমেন্টগুলো আপনি নেবেন। তা আমার প্রতিদিন 1 লক্ষ টাকা সেল হয় হোটেলটায়। আচ্ছা, এই 1 লক্ষ টাকা যখন রাত্রে আপনি হিসাব করে আমাকে বুঝিয়ে দেবেন, তখন এই টাকাটা কি আপনার না টাকাটা আমার? কথা বলুন। আমার, আমি তো হোটেলের মালিক, তাই না? আমার তো টাকাটা। আপনি তার থেকে পাবেন কতটা? না, আপনার 10,000 টাকা বেতন, 350 টাকা পাবেন। তার মানে 1 লাখ টাকা সারাদিন নাড়াচাড়া করার পরেও টাকাটা আমি মালিক, আমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। আপনার কতটুকুন? সারাদিন পরিশ্রমের যে 350 টাকা, ওই টাকাটাই আপনার। এই যে আমরা 60 বছর ধরে বেঁচে আছি, এই যে মাটিতে আমরা চলাফেরা করি, এ মাটিটা কার? জমিনটা আল্লাহর। এই যে অক্সিজেনটা আমরা নিই, এই অক্সিজেনটা কার? আল্লাহর। সারা পৃথিবীর যত সিস্টেম, এই সিস্টেমটা কার? আল্লাহর। আপনি নিজে কার? আল্লাহর, তাই না? এইবার শুধু বলুন টাকাটা কার? টাকাও তাহলে আল্লাহর, তাই না? তাহলে মাল, যার মাল, যে আপনাকে দিয়েছে আমানত রাখতে, হিসাব অনুযায়ী তো তাকে রিটার্ন করা দরকার, তাই না? তাহলে এবার আপনার কতটা? হ্যাঁ, আপনি যতটুকুন খেতে প্রয়োজন হয় ততটুকু আপনার। আপনি একটা ভালো জামা কিনবেন, ওইটা আপনার। আপনার ছেলে মেয়ের স্কুলের খরচা, হ্যাঁ ওইটা আপনার। আপনি একটা ভালো জুতো কিনবেন, ওইটা আপনার। আপনার বসবাস করবেন, একটা জমি কিনবেন, সেটা আপনার। আপনি একটা বাড়ি করবেন, সেটা আপনার। তার পক্ষে যেটা বেঁচে যাবে সেটা যার টাকা তার ফেরত দিতে হবে। হিসেব তো তাই, যার টাকা তাকে ফেরত দিতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝি না, অথচ আমরা সবাই টাকা নিজে নিজে জায়গায় আটকে রেখে দিয়েছি। মসজিদ মাদ্রাসার জন্য বারবার চাইতে হয়, বারবার চাইতে হয়, চাইতে হয় না? চাইতে হয়। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা তো জ্ঞানী মানুষ। 2024 সালের বিজ্ঞানের সায়েন্সের যুগে মানুষ তার বোকা নেই। বোকা আছে? বোকা নেই, মানুষ সবাই শিক্ষিত। 1 গ্লাস পানি যদি এটাতে থাকে, তা আমি যদি ভাবি যে আর একটু পানি এটাতে দেব, আচ্ছা বলুন তো ওই পানিটা এক্সট্রা যেটা দেব ওর ভিতরে ধরবে? ধরবে না। তাহলে এতে পানি আর কিছু ঢোকাতে গেলে কি করা লাগবে? কিছু পানি ফেলতে হবে, তাই না? যতক্ষণ না কিছু পানি আপনি না ফেলে দেবেন ততক্ষণ এক্সট্রা কিছু পানি হতে ধরবে না, তাই তো? তাহলে আপনার এখন আছে 5 লাখ টাকা, এটা আপনার ব্যাংক ব্যালেন্স, তাই না? এখন আপনি যদি ওই 5 লাখ টাকার থেকে 10-20 হাজার ফকির মিসকিন একে ওকে যদি না দেন, তাহলে কিন্তু আপনি আর 40,000 টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম। আমরা যারা বিজনেস করি, অনেক সময় দেখতে পাবেন হঠাৎ করে একদিন 2,000 টাকা লাভ হয়ে গেছে। প্রতিদিন হয় 400, 500, 600 হয়, একদিন দেখছেন হঠাৎ 2,000 হয় না? অনেক সময় ব্যবসা যারা করে হয় 2,000 টাকা লাভ হয়েছে, বাড়ি এসেছেন, বাড়ি এসে খুব রোদ্দুর,
রোদ্দুরে পুড়ে পুড়ে বাড়ি এসেছেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছেন, আপনার স্ত্রী আপনাকে হাওয়া করছে, ঠান্ডা পানি এনে দিচ্ছে, আর সেই সময়তে খেতে বসেছেন একটা ভিখারি, লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা দুটো ভিক্ষা দাও। তখন আপনি ভাতের থালাটা সাইড করে বলছেন, ঘোড়ার ডিম তোদের জন্য খেয়েও সুখ নাই, এত কষ্ট করে করে এলাম, একটু খেতে বসেছি তবুও চলে এসেছে, এখান থেকে যাও। আল্লাহ বলছে না, প্রত্যেক দিন তোকে 500 টাকা করে লাভ করাই ব্যবসাতে, আজকে হঠাৎ তোর ব্যবসাতে 2000 টাকা লাভ হয়ে গেছে, তার মানে তুই টাকা নিয়ে বাড়ি চলে আসবি, সাথে সাথে তোর দরজায় একজন ভিখারি আসবে, এই 1500 টাকা যে বেশি তোকে দিয়েছি এ টাকা তোর নয়, ও অন্ধ, খেটে খেতে পারে না, চোখে দেখতে পারে না, ওর রুজিটা আজকে তোর হাতে দিয়ে দিয়েছি, দিয়ে তোকে পরীক্ষায় ফেলে দিয়েছি, তুই খেতে বসবি আর তোর দরজায় এসে সাথে সাথে ঠোকা মারবে, আর তুই যদি 500-র ভিতর থেকে যদি 5টা টাকাও যদি তাকে না দিস, তাহলে শুনে রেখে দে, তার 2 দিন পরে তোর আবার 6000 টাকা লস করে দিতে পারি আমি আল্লাহ। পারে কি পারে না? যেই 1500 টাকা লস লাভ হয়েছে বগল বাজাচ্ছে, হঠাৎ ফকির চলে এলো, তার মানে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে যে 1500 টাকা নিয়ে বাড়ি চলে আসবি, চল, দুজন অন্ধ এসেছে, দেখি এবার কি করিস তুই, দেখি, যদি ফেরত দিয়ে দাও তাহলে হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন সর্বদাতেই মসজিদ, মাদ্রাসা, অনাথ, অসহায়, দুস্থ, এতিম, ফকির, বিধবা, তাদের জন্য কি হাত লম্বা করে। আল্লাহু আকবার। মদিনাতে হযরত উসমানের নাম শুনেছেন? শুনেছেন। শুধু উসমান ওনার নাম নয়, উসমান গনি, তাই না, মানে খুব মালদার হযরত উসমান। মদিনাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, কৃষকদের ফল শুকিয়ে নষ্ট হচ্ছে, তা সমস্ত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তা মদিনার একেবারে পল্লী গ্রামের মানুষেরা, মানে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষেরা, তারা মনে মনে ভাবছে মদিনার রাষ্ট্রপ্রধান কে? হযরত উসমান। আমরা উসমানের কাছে একবার যাব। আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হলে আমরা কলকাতা ব্রিগেডে যাই না, যাই না? ওই মমতা ব্যানার্জির সরকার নবান্নতে অনেক সময় কোনো পিটিশন জমা দিতে যাই না, যাই। তা ঠিক তেমন মদিনার এই গরিব মানুষেরা, তারা সব মনে মনে ভাবছে যে আমরা মদিনা শহরে হযরতে উসমানের কাছে যাব, গিয়ে আমরা কিছু সাহায্য চাইব, আমরা তো না খেয়ে তাছাড়া মারা যাব। বৃদ্ধারা তারা কেউ কোলে নিয়েছে বাচ্চা, পিঠে নিয়েছে মাল, কেউ মাথায় নিয়েছে পানির মশক নিয়ে, তারা মরুভূমির রাস্তা দিয়ে চলে চলে যাচ্ছে। কার বাড়িতে? না হযরতে উসমানের বাড়িতে। কিন্তু বন্ধুরে আমার, রাস্তা তাদের চেনা নাই। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে নবান্ন চলে যান, আপনি যেতে পারবেন না, কারণ আপনি একদম দিনাজপুরের একেবারে গ্রামের মানুষ, আপনি শহরের মানুষ নয়, কলকাতা কোনোদিন যাননি, রাস্তা ভুল করে ফেলবেন। তা মদিনার গ্রামের মানুষেরা কোনোদিন শহরে আসেনি, এই কারণে তারা রাস্তা ভুল করছে বারবার। আর সন্ধ্যা হয়ে গেছে, তারা এক জায়গাতে তাঁবু টাঙিয়ে তাঁবুর ভিতরে তারা অবস্থান করছে। তাঁবুর ভিতরে সবাই বসে আছে, নারী পুরুষ এক দল লোক, এক দল। সকাল হয়ে গেল, পানির মশকের পানিগুলো যেন শেষ হয়ে যাচ্ছে, জমা রাখা খাদ্যগুলো যেন শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার, বৃদ্ধরা তারা যেন উঠে দাঁড়াতে পারছে না, এত খিদা লেগেছে, খাবার নাই।
বাচ্চা ছেলেরা সকালের সূর্য যখন উঠেছে তাঁবু থেকে বার হয়ে তারা খেলাধুলো করছে, আর দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট, মরুভূমিতে উটগুলো যেন হেঁটে হেঁটে আসছে, আর প্রত্যেকটা উটের পিঠে যেন বড় বড় মালের বোঝা চাপানো আছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তাঁবুর ভিতরে ঢুকে তার আব্বাকে মাকে ডেকে বলছে, আব্বা মা, ওই দেখো মনে হয় হযরতে উসমান আমাদের জন্য মাল আনছে, উটের পিঠে করে আমাদের তাঁবুর দিকে উটগুলো আস্তে আস্তে করে আসছে, আস্তে আস্তে করে উটগুলো তাঁবুর দিকে আসছে। মেয়েদের মুখে হাসি এলো, ছেলেদের মুখে হাসি এলো। বাচ্চা ছেলেরা তারা হাসছে আর বলছে খাবার খাবো, কিন্তু ভাগ্য এত খারাপ, উটগুলো আস্তে 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 করে তাঁবুর সাইড দিক দিয়ে চলতে চলতে যেন মদিনার শহরের দিকে যাচ্ছে। আর তাঁবুর ভিতরের মানুষগুলো ভাবছে যে এতগুলো উট আর প্রতিটা উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল, নিশ্চয় এটা কোনো গরিব লোকের উট নয়, এই উটগুলো মনে হয় ধনী কোনো লোকের উট হবে। তারা তাঁবু টাবু গুটিয়ে নিয়ে উটের পিছনে পিছনে যেতে লাগলো। বর্ণনাতে এসেছে যে উটগুলো আস্তে আস্তে বিশাল একটা বাড়িতে ঢুকে গেল। মানে উট কার? হযরত উসমানের। বিদেশ থেকে মাল আসছে, এসেছে, ব্যবসাদাররা সব এসেছে মাল কিনতে হযরত উসমানের কাছে। আর মদিনার এই গরিব মানুষেরা, গ্রাম্য মানুষেরা, তারা খুব ভিড় করছে হযরত উসমানের সঙ্গে দেখা করবে বলে। ব্যবসায়িকরা এদের সঙ্গে কথা বলছে, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি অমুক জায়গাতে। তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা কেন এসেছো? বলছে আমরা বিপদগ্রস্ত, কিছু ক্ষুধা লেগেছে, আমাদের খাদ্যর প্রয়োজন। এখন ব্যবসাদাররা ভেবেছে যে তাহলে আজকে বিজনেস ভালো হবে, হযরত উসমানের কাছে মাল কিনে আমরা এই অভাবী আর বিপদে পড়ে যাওয়া মানুষদের কাছে বেশি দামে বিক্রি করব। হযরত উসমান মালের বস্তা নিয়ে বলছে, কে কত দিবে বলো? একজনা বলছে 1 দিরহাম, আর একজন বলছে 2 দিরহাম, একজনা বলছে 3 দিরহাম, আর একজন হঠাৎ করে বলছে আমি 20 দিরহাম দিব এটা, আর একজন বলছে 30 দিরহাম দিব। হযরত উসমান বলছে কি ব্যাপার, 5 টাকার মাল, ব্যবসাদাররা আজকে এত কেন দাম বলছে? ব্যাপার বুঝতে পারছে না। হযরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, ব্যাপারটা চিন্তা ভাবনা করলেন যে আমার হাতে যে মালটা 10 টাকা দাম, কিন্তু ব্যবসাদাররা বলছে 50 টাকা, কারণটা কি? হযরত উসমান তিনি উঁচু জায়গাতে দাঁড়ালেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন দূরে যেন একদল মানুষ দাঁড়িয়ে আছে, কারুর পিঠেতে বাচ্চা, কারুর কোলে বাচ্চা, একেবারে রুগ্ন জীর্ণ শীর্ণ মানুষেরা, তারা যেন সব বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হযরত উসমান ব্যাপারটা দেখার পরে তিনি চিৎকার করে বলছে, কারা তোমরা বলো? ওরা তখন বলে, আমিরুল মুমিনিন, আমরা হলাম মদিনার একেবারে গ্রামের অঞ্চলের মানুষ, আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেন। হযরত উসমান বলছেন, একটাও মাল আর বিক্রি করা যাবে না, সব মাল বিক্রি হয়ে গেছে। হযরত উসমান হাতে করে আর একটা মাল তুলে বলছেন, এটা কত দিবে বলো? বলছে এটা 10 টাকা, এটা 20 টাকা, এটাকে কত দিবে বলো? বলছে এটা 30 টাকা। হযরত উসমান বলছে, একজন দাম বলে দিয়েছে 1000, তোমরা কি কেউ নিবে বলো? তখন ব্যবসাদাররা বলছে 10 টাকার মাল 1000 টাকা কি দাম বললো? এটা তো হতেই পারে না। হযরত উসমানকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি দয়া করে সেই মালের মালিকের বা ব্যবসাদারের নামটা আপনি আমাদেরকে বলেন। হযরত উসমান বলছেন, এমন একজন দাম বলে দিয়েছে যে দাম পৃথিবীর কেউ দিতে পারবে না। কোরআনের আয়াত পড়লেন হযরত উসমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না
লাহুমুল জান্নাত। আল্লাহ বলে মুমিন আমি তোমাদের জান, আমি তোমাদের সম্পদ সব কিছু কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। হযরত উসমান বলছে একটা মাল আর বিক্রি করব না, সমস্ত মালগুলো মদিনার গ্রামের মানুষরা যারা এসেছে সব মাঝখানে তাদের বিলি বন্টন করে দিব। হযরত উসমান একজন করে ডাকলেন আর বললেন তোমরা এসো। সবার মানে বাড়িতে সবার কাছে যেন হযরত উসমান মালগুলো নিচ্ছেন আর পৌঁছে দিচ্ছেন। বাচ্চাদের মুখে হাসি ফুটে গেল, বৃদ্ধরা তারা হাসি ফুটে গেল, বৃদ্ধার মুখে হাসি ফুটে গেল। এর নাম হচ্ছে হযরতে উসমান। আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তারা যাদেরকে আমি রুজি দান করেছি, তোমার দরজায় আসবে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে আসবে, বিধবা আসবে, এতিম আসবে, কন্যা দায়গ্রস্ত আসবে, অসুস্থ আসবে, পাগল আসবে, সবাই আসবে, পথিক আসবে, সাইল আসবে, মুসাফির আসবে। তোমার দরজায় যখন হাত পেতে দেবে তুমি যেন তাকে কখনো ফেরত দিও না। তোমার 1 টাকা হলেও তুমি তাকে দাও, তবে তুমি তাকে নিরাশ করে দিও না, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ বলেছে 5 নম্বরের গুণ মুমিন তো তারা যারা আল্লাহর রাস্তায় দান করে দেয়, এরা হচ্ছে মুমিন। যাই হোক, রাত্রি 12টা বাজতে যাচ্ছে আর মানুষও নাই, কি করব? হিসাব হয়ে গেছে, কিছু দান আছে। আব্দুল কাইয়ুম ডাংরাঘাট, আবরার হোসেন আব্দুল কাইয়ুম ডাংরা 2000, আকমাল হোসেন ডাংরা 1500, মাজারুল ডাংরা 1000, নাজির হোসেন 500। প্যান্ডেল থেকে এসছে 3170। যারা এখনো দিবেন ভাবছেন, আসলে আমি মানে প্রথমেই বলেছিলাম যখন আমাকে সকালে ফোন করে যে 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেন, কেন এখন যা শীত, কোথাও শুধু এখানে আপনাদের এখানে নয়, গতকাল যেখানে প্রোগ্রাম করেছি একই কেস, কোথাও লোক হচ্ছে না। মানে সব থেকে বড় এই জায়গাটায় প্রবলেম যে মানুষ 10 কিলোমিটার দূর থেকে এলো, কিন্তু এই শীতে তো তাকে ফিরতে হবে না, এটাই সব থেকে বড় কঠিন হয়ে যাচ্ছে। ভীষণ শীত, আর মানুষে বাইক চালিয়ে যারা এসছে যাবে, খুব কষ্ট। আর কেউ কিছু পারবেন তো দেন, বেনামি 40 টাকা। দেন, কত দিবেন বলছে? 3000 টাকা বাকি। ও, বাকিতে একজন 3000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই তুই আবার এসছিস? হ্যাঁ না, আমার ভিডিও করো, অসুবিধা নেই, আমি কিন্তু বলে দিয়েছি বারবার, এতবার কিন্তু ক্ষমা হয় না, এটা যেন মাথায় থাকে। একই ভুল বারবার করলে আর সে ক্ষমার অযোগ্য হয়। বারবার বলছি তোরা মেয়ে ছেলের ছবি দিস না, বক্তাদের সঙ্গে মেয়ে ছেলের ছবি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কেউ দিবি না, মেয়েদের ব্যাপারে বললেও দিবি না, না বললেও দিবি না। এগুলো তো একটা নিজের জ্ঞান রাখা দরকার, যে মৌলানা এতবার বলছে। সবাই ভিডিও কর, আমার কোনো আপত্তি নেই, তোরা এত শীতে যদি আসতে পারিস আমার কি ক্ষতি। কিন্তু আমার এই জায়গাটা প্রবলেম যে লোকে আমাকে গাল দিচ্ছে যে আপনার পাশে একটা উলঙ্গ মেয়ের ছবি রয়েছে, আপনি তাদেরকে কিছু বলতে পারছেন না। ওই জন্য আমার এইটা তোদের কাছে অনুরোধ যে তোরা কেউ মেয়েদের ছবি দিস না, এমনি যা পারবি কর, যত পারবি ছেলেদের ছবি দে, কোনো আপত্তি নেই, শুধু মেয়েদের দিস না।
ওই হিজাব টিজাব কিছুই নয়। ওই হিজাব মানে আরও বদমাইশ মেয়ে। ওই হিজাব পরে মোবাইলের ছবি ছেড়েছে কেন মুখ বার করে? তার মানে ওই হিজাব ও নাটকের হিজাব, কোনো রকমের ছবি দিবি না। ছেলেদের ব্যাপারে ছবি দে, কোনো আপত্তি নেই। যাই হোক ভাই, যদি কেউ কিছু দিতে চান তাহলে দেন, 2-10 টাকা যার কাছে কিছু থাকলে দেন আল্লাহর রাস্তে। আর জানুয়ারি মাসে জলসা না করাই ভালো, সব থেকে উত্তম। জানুয়ারি মাসটা জলসার সিজন নয়, হ্যাঁ, তাই না? ওই ডিসেম্বর পর্যন্ত শেষ, আর আবার জানুয়ারি শেষ করে ফেব্রুয়ারিতে শুরু করতে হবে। কালকে ডেট আছে গঙ্গারামপুরে, ফাঁকা নেই, এটাই সমস্যা। মানে সব জায়গায় একই কথা কি বলছি যে জানুয়ারি মাসে না করাই ভালো। তাহলে কি মজলিস ভাঙার দুয়াটা বলে দিই নাকি? সবাই বলুন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু